ক্রিকেট বিশ্বে যদি সবচেয়ে কঠিন কোনো কাজ থেকে থাকে তবে সেটা ইন্ডিয়ার টিম সিলেকশন, যা কিনা আপনি ভারতের 2025 সালের এশিয়া কাপ স্কোয়াড দেখলেই বুঝতে পারেন। যেখানে বিশ্বের অন্য যে কোনো দলে শ্রেয়াস আইয়ার, শুভ জয়সওয়াল এবং সিরাজদের মতো প্লেয়ার হতেন অটো চয়েস, সেখানে ভারতের এশিয়া কাপের 15 জনের স্কোয়াডে জায়গা হয় না তাদের। এই যেমন শ্রেয়াস আইয়ার, যার ইন্ডিয়া দলের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, যার নিজেকে প্রমাণ করার আর কোনো কারণ নেই, তিনি সব জায়গায় প্রমাণিত, সেই মানুষটারও জায়গা হয়নি ইন্ডিয়ার স্কোয়াডে। এবং শ্রেয়াসের বিষয়ে যখন নির্বাচক অজিত আগারকারকে সাংবাদিক প্রশ্ন করেন শ্রেয়াস কেন নয়, তখন তিনি বলেন শ্রেয়াসকে কার জায়গায় নিব, 15 জনের যে স্কোয়াডটা দিয়েছি এখান থেকে আপনি কাকে বাদ দিবেন। এখানে আসলে শ্রেয়াসকে না নেওয়ার কোনো কারণ আমার নিজের কাছেও নেই, এমনটি জানান প্রধান নির্বাচক। এবং জয়সওয়াল স্কোয়াডে নেই, তাদের বদলে যারা খেলতেছেন তারা হচ্ছে অভিষেক শর্মা এবং তিলক ভার্মা। অভিষেক শর্মা এবং তিলক ভার্মাকে না নিয়ে আসলে নির্বাচকদের কোনো উপায় ছিল না। টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং তারপরেই আছে তিলক ভার্মা। অর্থাৎ আপনি যদি আপনার স্কোয়াডে এই দুজন প্লেয়ারকে না রাখেন, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতো যে পারফরমেন্স করেও কেন তারা দলে নাই। তাছাড়াও রিসেন্টলি ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয় এনে দেওয়া দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সিরাজও কিন্তু স্কোয়াডে নেই, যদিও তাকে বিশ্রামে রেখেছে বলে জানিয়েছে নির্বাচকরা। এবং আপনি যদি দেখেন ভারতের পেস অ্যাটাক কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী। হার্দিক পান্ডিয়া সহ মোট 3 জন পেসার নিয়ে টোটাল 4 জন পেসার আছে ইন্ডিয়ার দলে। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এন্ড হর্ষিত রানা। সো তাদের পেস অ্যাটাক কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী। এবং আমার মতে এখন পর্যন্ত এশিয়া কাপ 2025 এর জন্য হট ফেভারিট ইন্ডিয়া।